আসসালামু আলাইকুম। কুয়েত থেকে অনেকেই চিন্তা করতেছেন মিডল ইস্টের যুদ্ধ নিয়ে, অথবা মিডল ইস্টে কি হয় না হয়। মিডল ইস্টের যদি তেল রপ্তানি বন্ধ করে দেয় তাহলে আমাদের বাংলাদেশে অনেক অভাব হবে, এইটা সেইটা নানা কিছু। বা মিডল ইস্টে যারা আছেন তাদের কিন্তু এতটা সমস্যা হইতেছে না, যারা আর কি সৌদি আছেন, দুবাই আছেন, কুয়েত আছেন, বাহারাইন আছেন, যেখানে আছেন দুই একটা সমস্যা বাদে এতটা কিন্তু সমস্যা হইতেছে না। কিন্তু বাংলাদেশে কিন্তু মানে মনে হইতেছে একদম তুফান হয়ে যাইতেছে, কিয়ামত খুব নিকটে, এইরকম একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু এই মিডিয়া দ্বারা মানে বানায় দেয়া হইতেছে। ঠিক আছে, আমি কুয়েতে আছি বর্তমানে, এতটা সমস্যা নাই। মাঝে মাঝে হইতেছে, মানে সাইলেন্ট বাজাইতেছে সতর্ককরণীয় ভাবে, হয়তো বা দূরে আম, যেখানে মরুভূমি আছে ওইখানে হয়তো বা কিছু না কিছু হইতেছে, কিন্তু এতটাও না যতটা মিডিল ইস্টে হইতেছে, সরি, যতটা ফেসবুকে হইতেছে। ফেসবুকে বলেন, বাংলাদেশে তো আর কোনো মিসাইল নেই, আর তো কোনো রকেট লঞ্চার নেই যে যুদ্ধ করবে অথবা কিছু করবে। ফেসবুকে হলো প্রধান অস্ত্র আমাদের বর্তমান যে জেনারেশন আছে তাদের। তো আপনারা দেখেন বাংলাদেশে তেল, পেট্রোল সবকিছু বন্ধ করে দিয়েছে দেওয়া। মানে এক প্রকার তারা আবার একটি 2000 কত সালের কথা, 24 সালের কথা সম্ভবত, যে সিন্ডিকেট, মানে একটা সিন্ডিকেট বলতে একটা কথা আছে, এই সিন্ডিকেট বানাই ফেলতেছে আস্তে আস্তে। ঠিক আছে, যেমন পিএসএ করছিল, মানে পিএস সব মানে এক রুমের ভিতরে জমাইতে জমাইতে পরে লাস্টে দেখা যায় যে পচা পিএস পরে বাইরে আনতে হইতেছে। ঠিক আছে, ঠিক সেই রকমই মানে পেট্রোলটা এরকম করতেছে, মানে পেট্রোল আছে, পেট্রোল দিতে পারবো এখনো কমসে কম 10 দিন 12 দিন পেট্রোল সারা বাংলাদেশে চালানো কিন্তু অনেক কিছু। ঠিক আছে, এই 10-12 দিনে প্রেক্ষাপটে অনেক কিছু ঘুরে যেতে পারে। ঠিক আছে, হয়তো বা আবার পেট্রোল দেবে অন্য দেশ থেকে, যে কোনো সিস্টেমে প্রক্রিয়া করে কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে নেওয়ার প্রচেষ্টা চলতেছে। এই যে মাঝখানে যে একটা সমস্যাটা হলো, এটা কিন্তু আমাদের এই সিন্ডিকেট ব্যবসার কারণে। যদি যদি এই কয়টা দিন যদি চালায় নিত তাহলে তাদের ব্যবসা কিন্তু থেমে থাকতো না, লাভ কিন্তু হইতো। কিন্তু অতিরিক্ত লাভের কারণেই, অতিরিক্ত অতিরিক্ত লাভ করার কারণেই এই অবস্থা। ঠিক আছে, তো মানে যত ঝামেলা, যত সকল কিছু সব দেখি এই আপনার বাংলাদেশে। ঠিক আছে, বাংলাদেশ মিসাইল, মানে দেখলাম একটা ভিডিওতে, দেখলাম ট্রাম্প এই ধরনের একটা বক্তব্য দিয়েছে, বাংলাদেশে আর কোনো মিসাইল থাকুক বা না থাকুক, আপনার ফেসবুক মিসাইল আছে। তো সেই ভিডিওটা দেখে অনেক হাসছিলাম। যাই হোক, আপনারা সচেতন থাকবেন ইনশাল্লাহ। এরকম কিছু না হোক মিডিল ইস্টে, যেরকম আপনারা করতে চাইতেছেন ফেসবুকে, এরকম যদি হয়, ঠিক আছে, বাংলাদেশ বাংলাদেশ থাকবে না ভাই। ঠিক আছে, বাংলাদেশ মানে দুর্ভিক্ষর মধ্যে পড়ে যাবে একটা। ঠিক আছে, আপনারা মানে সেদে সেদে এরকম দুর্ভিক্ষর মধ্যে বাংলাদেশকে ফালাইয়েন না। অসংখ্য ধন্যবাদ।